একটা মেয়ের জন্য শ্বশুর শাশুড়ির ভালোবাসা পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, 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 আমি আমার শ্বশুর শাশুড়ির অনেক ভালোবাসা পেয়েছি। তারা আমাকে অনেক বেশি ভালোবাসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আপুরা আসছিল, তাদের যাবারও সময় হয়ে গেছে। তো তাদের যাওয়ার আগের দিনকার ভিডিও ছিল এটা। আপুরা আসার সময় আমার শাশুড়ি কিছু জিনিস পাঠিয়ে দিয়েছিল, তার মধ্যে একটা ছিল দেশি মুরগি। তো ভাবলাম আপুরা যেহেতু চলে যাবে, দেশি মুরগিটাই আজকে রান্না করি। তো দেশি মুরগিটা রান্না করার জন্য এখানে আমি সব রকমের মশলা কষিয়ে নিচ্ছি। আর এই ছিল সেই দেশি মুরগিটা, যেটা আমার শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছিল আপুকে দিয়ে। অনেক কিছুই পাঠিয়ে দিয়েছিল। আমার শাশুড়ি আর শ্বশুর সবসময় এমনটাই করে, যখনই দেশের বাড়ি থেকে কেউ আসে আমার শ্বশুর শাশুড়ি অনেক কিছুই পাঠিয়ে দেয়। আর আমার আপু আসছিল, আপু অনেক কিছু নিয়ে আসছিল। তো আজকে দেশি মুরগিটা রান্না করতেছি। এখানে মশলা কষানো শেষ, আর এখানে মাংসটা দিয়ে দিলাম। এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। দেশি মুরগি যেহেতু একটু সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে, তো আমি মাংসটা আগে ভালোভাবে কষিয়ে নেব। আর আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে, আমার ভয়েস খুবই বাজে শোনা যাচ্ছে। আর আমার এই ভয়েসটা সবাই অ্যাভয়েড করবেন, কারণ ঠান্ডার কারণে আমার কথা বলতেই অনেক কষ্ট হচ্ছে। তো এই তো মাংসটা আমি কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। আর কষানোর সময় এত সুন্দর কালার এসেছিলো। আর এখানে আমি ঝোল দিয়ে নিচ্ছি। আর আমার আপু গরুর মাংস রান্না করবে। তো এখানে 3 কেজি পরিমাণ গরুর মাংস আছে। তো আপু গরুর মাংসটা এখানে উঠিয়ে দিচ্ছে। আমি মুরগির মাংসটায় ঝোল দিয়ে নিয়েছি। এখন আপু রান্না করছে, তো ভাবলাম ভিডিও করি একটু। তো এই তো গরুর মাংসের জন্য এখানে সব রকমের মশলা দিয়ে নিল, বাটা মশলা দিয়ে নিচ্ছে এখন। আর এখানে সব রকমের বাটা মশলা, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, সব রকমের বাটা মশলা দেওয়ার পর এখন গুঁড়া মশলা দিচ্ছে। এখানে ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ সব কিছু দিয়ে নিল। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিবে। তো গরুর মাংসটা কষিয়ে রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। সেদিনকে প্রেসারে রান্না করা হয়েছিল সময় স্বল্পতার কারণে। তো আপু আজকে বলছে যে কষিয়েই রান্না করব। তো এখানে খুব সুন্দরভাবে আপু কষিয়ে নিচ্ছে। আর কয়টা মরিচ দিয়ে নিল। কাঁচা মরিচের ফ্লেভার কিন্তু মাংসতে অনেক ভালো লাগে। তো এখানে কিছু কাঁচা মরিচ দেওয়ার পর এখন মাংসগুলো দিয়ে নিচ্ছে। আসলে ফ্যামিলির কেউ যখন আসে তখন যত বেশি আনন্দ হয়, ঠিক যাবার সময় ততটাই কষ্ট লাগে। এসে যখন থাকে খুব বেশি সবাই মিলে একসঙ্গে গল্প আড্ডা অনেক মজা করা হয়, আর চলে যাওয়ার সময় খুব বেশি খারাপ লাগে। তো এই তো আমার মুরগির মাংসটা এখানে হয়ে যাচ্ছে। ঝোল দেওয়ার পরেই তো ঝোল আমি অনেকটাই কমিয়ে নিয়েছি, এখন প্রায় হয়ে যাচ্ছে। আমি এখানে মশলাও দিয়ে নিয়েছি, গুঁড়া মশলা, গরম মশলা দিয়ে নিয়েছি, আর জিরা গুঁড়াও দিয়ে নিয়েছি। তো তারপরে আমার মুরগির মাংসের ফাইনাল লুক এটা। অনেক সুন্দর কালার আসছিল। তো কমেন্টে জানাবেন আমার মুরগির মাংসটা কেমন হয়েছে। আর এই তো তারপরে আমি এখানে পোলাও উঠিয়ে দিচ্ছি। পোলাওয়ের জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি ভেজে নিলে পোলাওয়ের কালারটা একটু কেমন আসে। তো আমি এখানে তো তারপরে চাউলগুলো আগে ধুয়ে রেখেছিলাম, তো ধুয়ে জায়গায় রেখে দিয়েছিলাম। এখন সেই চাউলগুলো দিয়ে নিলাম। এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। আর পোলাও যত ভালোভাবে ভেজে নেওয়া হয় তত বেশি ঝরঝরা হয়। এই তো তারপরে আমি পানি দিয়ে নিলাম, গরম পানি। আর এই তো বাসার চুলায় আমার আপু গরুর মাংসটা রান্না করছিল, কষিয়ে নিচ্ছে খুব সুন্দরভাবে। আমি কিন্তু আগেই বলে নিয়েছি, প্রিভিয়াস ব্লগেও বলছি যে আমার আপুরা যেহেতু বড় আপু আসছে, তো আমার আরেক বোন আর আমি একই বাসায় থাকি। তো আপু যেহেতু ভিডিও করে, আমাদের ভিডিও অনেকটাই একরকমই হয়ে যাচ্ছে, কারণ কেউ আসলে আমরা একসঙ্গে রান্না করি, একসঙ্গে খাওয়া দাওয়া করি। আর এই তো আমার পোলাওয়ের ভিতর আমি কিছু বাদাম আর কিশমিশ দিয়ে নিলাম। এখন গাজর দিয়ে নিচ্ছি। আসলে গাজর দিলে পোলাওটা খেতেও অনেক ভালো লাগে, আর দেখতে অনেক সুন্দর লাগে। আসলে দেখতে যে জিনিসটা সুন্দর হয়, খেতেও সেই জিনিসটা ভালো লাগে। তো পোলাওয়ের ভিতর আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি। পোলাওয়ের ভিতর কাঁচামরিচ দিলে আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো তারপরে আপু গরুর মাংসটা রান্না করে নিচ্ছে, পাশাপাশি আমি পোলাওটাও রান্না করে নিচ্ছি। যেহেতু দুপুর হয়ে যাচ্ছে, সবাই মিলে রান্না করলে তাড়াতাড়ি হবে। আমার বড় আপু অনেক কাজে হেল্প করছিল। আর এই তো আপু মাংস দিয়ে ঝোল দিয়েও নিয়েছে, আর রান্নাটা হয়েও গেছে। সবাই জানাবেন আজকে রান্নাগুলো কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।